সরকার চালানোর বুদ্ধি না থাকে তাহলে সরকার আসছে কেন? কিভাবে সরকার এই অটো রিক্সাকে লাইসেন্স দিতে চাইলো? আমি এটা তীব্র নিন্দা জানাই। সরকার আমাকে না, গোটা বাংলাদেশের মানুষের ইমোশনে আঘাত করেছে এই কথাটা বলে যে অটো রিক্সাকেও নাকি লাইসেন্স দেওয়া হবে। একটি ত্রুটিপূর্ণ বাহন, তাকে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স না দিলে তারা রাস্তায় বসে তারা আন্দোলন করে, জনদুর্ভোগ আরো সৃষ্টি করে। টেকনিক করতে বলেন, সরকারের তো সব টেকনিক আছে, আমাদের পিটানোর টেকনিক তো ঠিকই আছে। আমাদের ঢাকার মানুষদেরকে কিভাবে চাইপা রস বের করা লাগে সে টেকনিক তো ঠিকই আছে। যদি সরকার চালানোর বুদ্ধি না থাকে তাহলে সরকার আসছে কেন? আমাকে পরিষ্কার করে দেন, এটা আমার রাস্তা, আমাদের রাস্তা, এটা কারো বাবার রাস্তা না যে আপনি বিক্রি করে দিবেন। আপনি এইভাবে করে রাস্তা জবরদখল করবেন, এটাকে বলে জবরদখল। আপনাদের ব্যক্তিগত বাহিনী পালার জন্য আমাদের জন দুর্ভোগ বাড়াবেন না, কারণ ভোটটা তো আমরা দেই, ভোট ওরা দেয় না তো, ওরা তো এখানকার ভোটার না, তো ওদের জন্য এত পীড়িত কিসের, এত দরদ কিসের? ভোট দিব আমরা, ট্যাক্স দিব আমরা, ট্যাক্স খাজনা ভোট, তারপরে জরিমানাও দিব আমরা। ওই রং পার্কিং এর ব্যবসা করবে তারা, পরক্রিয়া তাদের সাথে, আর আমরা হচ্ছে দাম নাই আমাদের। শ্রমিকের 1100 টাকার বেশি, 1600 টাকাও মজুরি ছিল, তারা পাচ্ছে না, কিন্তু 1600 টাকাও মজুরি ছিল। এখন আপনি বলেন একটা মানুষের 1600 টাকা মজুরি মানে কত টাকা মজুরি? আপনি নিজে তো এক মাসে এত টাকা বেতন পান না, তাহলে এর থেকে বেশি আয় আবার কিভাবে হয় বলেন তো দেখি? এর চেয়ে বেশি আয় কিভাবে হয়? এরা 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 ঢাকায় বাংলাদেশে কৃষি কাজ করতে চায় না, সৌদি আরবে বালুর মধ্যে ওরা কৃষি কাজ করতে চায়, বা বাসায় খালি বলবে ও বিদেশ থাকে। 24 ঘন্টা স্পেনে একটা ছেলে 24 ঘন্টা কাজ করে বাংলাদেশের, এটাকে আপনারা বিশ্বাস করেন? ইতালিতে একটা ছেলে 24 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা এর কোম্পানি করে, 12 ঘন্টা ওর কোম্পানিতে করে, সপ্তাহে একদিন উইকেন্ড নেয়, 6 ঘন্টায় ঘুমায়, বাকি ঘন্টা